হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আপনারা সবাই জানেন পানির অপর নাম কিন্তু জীবন। পানি ছাড়া কোনো প্রাণী এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। পৃথিবীতে কেন, সারা দুনিয়ায় কিংবা পৃথিবীর বাহিরেও কিন্তু পানি ছাড়া বেঁচে থাকা একেবারে ইম্পসিবল। কিন্তু পানি আমরা প্রত্যেক দিন খাই ঠিকই, কিন্তু কতটুকু পরিমাণে আমাদের শরীরের জন্য উপযোগী কিংবা অনুপযোগী সেটা কিন্তু আমরা কখনই যাচাই করতে চাই না কিংবা কখনই আমরা জানতাম না। কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটা খুবই দরকার যে পানি আমরা কতটুকু খাবো। এই পানি বেশি খাওয়ার কারণে কিন্তু অনেকেই দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন হয়, এবং পানি কম খাওয়ার কারণেও কিন্তু অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা সমস্যা কিংবা কতটুকু পানি খেলে আপনার কি হবে না হবে সেটা নিয়ে আলোচনা করব না। আমরা জাস্ট আজকে আলোচনা করব যে আমাদের শরীরে প্রত্যেক দিন কতটুকু করে পানির প্রয়োজন। আমার ভিডিওটি যদি আজকে পুরোটা আপনি দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই বের করে ফেলতে পারেন আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য কতটুকু পানি প্রত্যেক দিন খাওয়ার প্রয়োজন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিও যদি আপনার কোনো প্রয়োজনে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, সর্বপ্রথমেই আমি একটি কথা বলতে হয় যে প্রত্যেকটি মানুষের কিন্তু পানি পান করার জন্য কিন্তু তার ওয়েটটা আগে জেনে নিতে হবে। ধরুন আমার ওজন হচ্ছে 50-60 কেজি, ধরুন আমার ওজন 60 কেজি। তো 60 কেজি ওজনের মানুষের কতটুকু পানি পান করতে হবে সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে পানি আপনার পান করতে হবে। সো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথমেই আপনারা আপনাদের ওজনটাকে কাউন্ট করে নেবেন। তো ওজনটা ধরুন আজকে আমার ওজন ধরলাম আমি 60 কেজি। তো এই 60 কেজি ওজনকে সর্বপ্রথমে আমরা পাউন্ডে রূপান্তর করতে হবে। তো পাউন্ডে রূপান্তর করার জন্য আমরা ক্রমে গিয়ে জাস্ট আমরা কেজি টু পাউন্ড লিখব। কেজি টু পাউন্ড লিখে সার্চ দেব। সার্চ করলে দেখতে পাচ্ছেন এরকম একটি ক্যালকুলেটর চলে আসছে। তো এইখানে আমরা 60 লিখলাম। 60, এই 60 কেজি আমরা পাচ্ছি আমরা 132.277 পাউন্ড। এটা জাস্ট আমরা লিখে রাখবো। 132.277 পাউন্ড আমরা লিখে রাখলাম। তারপরে আমাদের এই পাউন্ডটাকে আমাদের আউন্সে রূপান্তর করতে হবে। আউন্স করতে হলে আমরা ক্যালকুলেটর অপশনে চলে গেলাম। ক্যালকুলেটরে গিয়ে দেখতে পাচ্ছেন এইখানে আমরা প্রথমে আমরা পাউন্ডটা লিখব। তো পাউন্ড হচ্ছিল আমাদের 132.277কে আমরা 2 দিয়ে ভাগ করলে কিন্তু 2 দিয়ে ভাগ করলে আমাদের আউন্স চলে আসে। কত আউন্স আসে? 66.1385। তো এটা আমরা জাস্ট আবার লিখে রাখলাম। তো এখন আমরা কি করব? এখন এই আউন্সটাকে আমরা লিটারে রূপান্তর করব। তাই আবার আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আউন্স টু লিটার লিখে আমরা সার্চ করছি। আউন্স টু লিটার লিখে সার্চ দিলাম। তো এখানে আমরা পেয়েছিলাম কত আউন্স? 66.1385 আউন্স। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি নিচে চলে আসলো কত? 1.9577। তো প্রায় 2 লিটারের কাছাকাছি। তো একজন 60 কেজি ওজনের মানুষের প্রায় 2 লিটার পরিমাণে পানি আপনাদের খেতে হবে। 2 লিটারের থেকে সামথিং কম, কিন্তু 2 লিটারে আমরা ধরে নিলাম। তো এইভাবে কিন্তু আপনারা সকলে কিন্তু আপনাদের ওজন অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করে বের করে নিতে পারেন যে আপনার কতটুকু পানি আপনার শরীরের জন্য প্রয়োজন প্রত্যেক দিন। সো ভিউয়ার্স, আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।